নর মাদি দুইটাই রেস করা। নর 13টা রেস করা, মাদি হলো 16টা রেস করা। নর মাদি দুইটাই রেস করা, নর 13টা রেস করা, মাদি 16টা রেস করা। আপনারা চাইলে কম বেশি সবগুলো হচ্ছে রেস করা, আবার রেস করা ছাড়াও রয়েছে কবুতর। এখানে সবগুলো হচ্ছে নর কবুতর। আর মাদির হচ্ছে হ্যারি এক্স বিবিএন। নরের নিজেও রেস উইনার আমাদের সিরাজ ভাইদের লফটের। আমি নরের এটা বলি, প্রতিটা বাচ্চার হচ্ছে বাবা মা রেস করা। আমি যা দেখাই দিলাম, বাবা মা 15টা 20টা 25টা 30টা 32টা এরকম করে রেস করা মাশাল্লাহ। এবং স্ক্রিনে নরও 30টা রেস করা, মাদিও 30টা রেস করা, দুইটাই মিলে 60টা রেস করা। নর 30টা রেস করা, মাদি 30টা রেস করা। নরটা হলো টোটাল 18টা রেস করা, মাদিটা হলো 13টা রেস করা। নর মাদি দুইটাই রেস করা। এদিকে গোটা একটা পরিবার রয়েছে। এগুলোর সবগুলো জানাশোনা হচ্ছে আমি বাচ্চা কিছু ওইখানে দিয়ে দিব। রেস করা কবুতর সরাসরি বাচ্চা চাইলে আপনারা নিতে পারবেন। মনের শান্তি সবচেয়ে বড় শান্তি। চমৎকার একটা জেনারেশন। নর মাদি দুইটাই রেস করা, স্পেশাল একটা জেনারেশন। কবুতর এখন ছাড়বো, তো দেখা যাক। উত্তরবঙ্গের দিকে এখন যাবো, ওদের নিয়ে অনেক দূর পর্যন্ত যাওয়ার আশা আছে। তো আল্লাহর রহমতে ছাইড়া দেয়, সবাই দোয়া করবেন যেন যাইতে পারে। পিছনে দেখা যাচ্ছে। তো আমাদের ঢাকা থেকে ডিস্টেন্স হচ্ছে 126 কিলোমিটার। তো হাতের সময় কম, অলরেডি 8:30 খরচ করে ফেলছে। আমি এখন ছেড়ে দিব কবুতর। 126 কিলোমিটার। তোরা স্ক্রিনে যে বেবিগুলো দেখতে পাচ্ছেন, এর এখন 6 ফেদার আছে, কেউ 8 ফেদারে, কেউ। আসসালামু আলাইকুম সবাইকে, মহেশন টিভি চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে যেই কবুতরগুলো থাকবে বেসিক্যালি এগুলো সবগুলো হচ্ছে রেস করা, ডাইরেক্ট রেস করা। এক একটা কবুতর 15টা 20টা করে রেস করা। তো তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হচ্ছে তনিম, আমার বাসা ঢাকা খিলক্ষেত 300 ফিট। আমার মোবাইল নাম্বার হচ্ছে 014017171339। এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার। ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে। তো এখন আমি কবুতর ডিটেলসে আসি। ভিডিওটা যদিও একটু লং হতে পারে। এক একটা কবুতর হচ্ছে 15টা 20টা 30টা 32টা 38টা কবুতর পর্যন্ত মানে রেস করা, ঠিক আছে। এখন ডিটেলসে বলে হচ্ছে ব্রিডারদের নাম গ্যালাক্সি লফট, খায়ের ভাইয়ের কিছু কবুতর, তারপর হচ্ছে সেলিম লফটের কিছু কবুতর, আর খান ভাইয়ের, জাহিদ মোল্লা ভাইয়ের, তারপর হচ্ছে মোরল লফটের, তারপর মেজ বাবাইয়ের সাভারের, তারপর হচ্ছে মানে বড় জামাল ভাইয়ের, জামাল লফটের বড় বড় ব্রিডারদের কিছু কবুতর। হ্যাঁ, সুপার উইলিশ যেটা হচ্ছে মনির ভাইয়ের। বড় বড় ব্রিডারদের প্রতিটা কবুতর হচ্ছে যেগুলো রেস করা, এক একটা কবুতর 15টা 20টা 25টা 30টা। আমার হাতে থাকা কবুতরটা 38টা রেস করা সে নিজে, ঠিক আছে। তো তাদের কিছু কবুতর দেখাবো। আর এই তো বললাম যে ভিডিওটা যদি একটু লং হতে পারে, তো সবার জন্য দেখার আমন্ত্রণ রইল। আর আমার পিছনে রয়েছে হচ্ছে 40-50 পিসের মতো। এখানে কিছু ফ্রাই করাবো, নতুন বাচ্চা। তো এই আর কি। তো সবাই দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য, এবং সবার জন্য ভালোবাসা রইল। এবং এইখানে কিছু স্পেশাল কবুতরও দিব ব্লাড লাইনের, যেগুলো প্রুভেন কিছু কবুতরের। এই তো, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। চলেন কবুতরগুলো দেখাই। সম্মানিত বন্ধুরা, আজকের ভিডিওতে যেই কবুতরগুলো থাকবে তাদের কিছু প্যারেন্টস আমি এখন দেখাবো। স্ক্রিনে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন, নটটা হচ্ছে ব্রুসলি আর মাদিটা হচ্ছে হ্যারি এক্স বিবিএন। নরের নিজেও রেস উইনার আমাদের সিরাজ ভাইদের লফটের। আমি নরের এটা বলি, নরের বাবা হচ্ছে মাইনুদ্দিন আহমেদের, আর মাটা হচ্ছে সুপার ব্রিডার সিরাজ ভাইদের। তো যাই হোক, এক কথা চমৎকার একটা নর। আর এই মাদিটা হচ্ছে, এই মাদিটা এখন আমি বলি, মাদিটার বাবা মা দুটো হচ্ছে নেদারল্যান্ডের NLS। আর মাদির হ্যারি এক্স বিবিএন, এটা হচ্ছে রফিকুল ইসলাম সেলিম লফটের। চমৎকার একটা মাদি মাশাল্লাহ। এখন এদের সম্পর্কে বলি। এর বাচ্চা, এই মাদির বাচ্চা নাতি ফার্স্ট প্রাইজ উইনার দিনাজপুর ক্লাবে, তারপর হচ্ছে ন্যাশনালও 3rd প্রাইজ উইনার, তারপর হচ্ছে 2026 রেস করা এই পেয়ারের বাচ্চা। ইভেন এদের একটা বেবি বাচ্চা জেনারেশন আর কি আমি ছাড়লাম 238 কিলোমিটার পথ থেকেও, ঠিক আছে, শ্রীমঙ্গল থেকে। 126 কিলোর পরে হচ্ছে 126 কিলো ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়ছিলাম। এরপর ডাইরেক্ট 112 কিলো বাড়াই দিয়ে ছাড়ছিলাম হচ্ছে শ্রীমঙ্গল থেকে। তো আল্লাহর রহমতে ওই পেয়ারটাও আসছে, মানে ওই কবুতরটা আসছে। ওই কবুতরটা আমি এখানে দেখাই দিব পরবর্তী সময়ে। তো এই পেয়ারটার হচ্ছে একটা পেয়ার আমি এখন ডাইরেক্ট দিব। তো চমৎকার এক কথা একটা ব্রিডার,
এদের জেনারেশন আমি দিব। এরা এখন আল্লাহর মতে বেবি নিয়ে আছে। তো আমি পরবর্তী আরেকটা পেয়ারে চলে যাই। বন্ধুরা এখন হচ্ছে দ্বিতীয় আরেকটা পেয়ার দেখাবো। এই নটটা হচ্ছে ডাইরেক্ট বিদেশি কবুতর NL এর লুইস 301। আর মাদি যেটা দেখতে পাচ্ছেন হাড়িতে, এটা হচ্ছে কুপমেনল্যান্ডের। এই মাদির বাচ্চা হচ্ছে 525 কিলোমিটার পর্যন্ত রেস করা বরগুনা ক্লাব থেকে। আর নটটা তো বললাম ডাইরেক্ট বিদেশি কবুতর লুইস 301। এদের হচ্ছে একটা পেয়ার আমি আজকের ভিডিওতে দিব, রানিং পেয়ার। আর মেন কথা হচ্ছে এদের আরেকটা বেবি 3 ফেদারের, ডাইরেক্ট বেবি 3 ফেদারের, যেটা আমি যমুনা থেকে ছাড়ছিলাম। একদম বাপের মতো কালার আসছিল আল্লাহর মতে, ওইটা আসছে সুস্থ সবলে 3 ফেদারের। এখন তারা হচ্ছে 6 ফেদারের কাছাকাছি হয়ে গেছে। তো এই পেয়ারটা একটা চমৎকার একটা পেয়ার মাশাল্লাহ। এদের ডাইরেক্ট একটা জেনারেশন আমি দিব। এই যে নটটা আমি দেখেন, আমি জুম করে একটু দেখাই কাছ থেকে। এই যে নর, এই যে হচ্ছে মাদি কুপমেনল্যান্ডের। মাদির বাবা মা দুইটাই ফার্স্ট প্রাইজ উইনার, ঠিক আছে। মাদির বাবা মা দুইটাই ফার্স্ট প্রাইজ উইনার। MAF টিটু লফটের। মাদির ফেনীতেও ফার্স্ট প্রাইজ উইনার অনমা, আর বাবাটা হচ্ছে চকরিয়াতে ফার্স্ট প্রাইজ উইনার, ঠিক আছে। চমৎকার একটা পেয়ারের জেনারেশন আমি দিব আজকে। তো এখন হচ্ছে আরেকটা পেয়ার আমি চলে যাই। বন্ধুরা এই হচ্ছে এখন 3 নাম্বার পেয়ার। এদের একটা জেনারেশন আমি দিব। শুরুতে আমি নটটা সম্পর্কে বলি। নটটা হচ্ছে অল ইন ওয়ান, এই যে দাঁড়ায় রয়েছে অল ইন ওয়ান। এদের বাচ্চা, এই পেয়ারের ডাইরেক্ট বাচ্চা হচ্ছে আমি ছাড়ছিলাম 3 ফেদারের যমুনা থেকে, যেটা হচ্ছে বাজে অ্যাটাক করে একদম ফেরে ফেলছিল। আল্লাহর মতো ওই বাচ্চাটা এখন আছে 6 ফেদারে, একদম সুস্থ সবল। তো একদম বাবার মতো অবিকল কালার। তো এদের হচ্ছে ডাইরেক্ট একটা জেনারেশন আমি দিব। এই নরের এখন ডিটেলসটা বলি। নরের মা হচ্ছে খান লফটের, কক্সবাজার হচ্ছে 5 হওয়া, এটা খান লফটের। আর মা হচ্ছে, এই বাবাটা হচ্ছে টিটু ভাইয়ের, টিটু লফটের অল ইন ওয়ানের জেনারেশন ডাইরেক্ট। তো চমৎকার একটা পেয়ার। আর মাদির ডিটেলসটা আমি বলি। স্ক্রিনে মাদিটা এখন বেবি নিয়ে আছে, বেবিটাও দেখাই। আর মাদির বাবাটা হচ্ছে সিনা লফটের, আর মাটা হচ্ছে খান লফটের। মা নিজেও রেস উইনার, আর বাবা তো বললামই। তো চমৎকার একটা পেয়ারের আমি একটা জেনারেশন দিব। যারা লং ডিস্টেন্সে রেস করতে চান 300-400 কিলোমিটার, এদের জেনারেশন দিয়ে হচ্ছে রেস করতে পারবেন। কারণ আমি নিজে এদের জেনারেশন চালাম 3 ফেদারে 97 কিলোমিটার থেকে। এছাড়াও বাংলাদেশে এদের জেনারেশন মনির হোসেন লফট ভালো রেজাল্ট করছে অল ইন ওয়ানের, টিটু ভাই লফটের জেনারেশনগুলো। তারপর হচ্ছে এছাড়াও বাংলাদেশে আরও বেশ কিছু বড় বড় ফেন্সের বাসায়ও এই জেনারেশনগুলো ভালো ভালো ফলাফল দিছে। তো এখন হচ্ছে আরেকটা পেয়ার আমি চলে যাই, লাস্টবারের মতো এদের একটু দেখাই। এই যে দেখেন চমৎকার একটা পেয়ার, এই আর কি। এর জেনারেশন দিব ডাইরেক্ট। এখন চতুর্থ পেয়ারে চলে যাই। বন্ধুরা এই হলো আরেকটা পেয়ার। নটটা হচ্ছে কেইনের গ্র্যান্ডসন। নরের বাবা মা দুইটা হচ্ছে বিদেশি। কেনের আমি রেজাল্টগুলো এখন বলি একটু। কেন হচ্ছে 5535 কবুতরের মধ্যে ফার্স্ট, 8468 কবুতরের মধ্যে সেকেন্ড, 7848 কবুতরের মধ্যে 5 হওয়া কেন, নেদারল্যান্ড আইজার ক্যাম্পে। আর বাবা মা দুইটা হচ্ছে বিদেশি এই নটটার। আর মাদিটার হচ্ছে আমি ডিটেলসটা একটু বলি। এই মাদির বাবা হচ্ছে 70টা প্রাইজ উইনার নেদারল্যান্ডে। আর বাবাটা হচ্ছে জাকির হোসেন লফটে 3 হওয়া, 5 হওয়া, 19 হওয়া। মানে মাদির বাবা মা দুইটাই রেস করা। নটটা বিদেশি আর বাবা, আর মা হচ্ছে ব্যান বাংলাদেশের। তো যাই হোক, একটা চমৎকার পেয়ারের জেনারেশন দিব রানিং। এই হলো আজকের 4 পেয়ারে 4টা রানিং পেয়ার আমি দিব এখানে। তো মাশাল্লাহ, যারা হচ্ছে 300-400 কিলোমিটার লং ডিস্টেন্সে রেস করতে চান, এদের জেনারেশনগুলো দিয়ে হচ্ছে আপনারা ভালো একটা রেস করতে পারবেন। বন্ধুরা স্ক্রিনে যেই সবজি পেয়ারটা দেখতে পাচ্ছেন, নটটা হচ্ছে জামাল ভাইয়ের 16টা রেস করা, মাদিটা হচ্ছে 13টা রেস করা সে নিজে। এদের জেনারেশন চাইলে আপনারা ভবিষ্যতে নিতে পারবেন, 2-1 দিনের মধ্যেই বেবি বের হবে। নর জামাল ভাইয়ের 16টা রেস করা। বন্ধুরা এদিকে আরও একটা স্পেশাল পেয়ার রাখা হলো 440 লাইনের। নর্মাদি দুইটাই 440 লাইনের। আমার খায়ের ভাইয়ের নটটা হচ্ছে নিজে 18টা রেস করা, মাদিটা হচ্ছে 23টা রেস করা। নর নিজে 18টা রেস করা খায়ের ভাইয়ের,
AK440 লাইনের একটা ফেমাস লাইন এই আর কি। তো চমৎকার একটা পেয়ার, মাশাল্লাহ বলবেন সবাই। আর এই নটটা নিজে হচ্ছে 23টা রেস করা, এই নট নিজে 23টা রেস করা, মাদি 27টা রেস করা। ইনশাল্লাহ এদের জানার জন্য ভবিষ্যতে নিতে পারবেন। এক পিস এখন বেবি আছে, নর মাদি 2টাই রেস করা। দেখেন চমৎকার একটা 23টা রেস করা সে, আর মাদি 27টা রেস করা। সে অনেক অ্যাংরি মুড, দেখেন মাশাল্লাহ, কালার কোয়ালিটি গেট আপ চমৎকার এক কথায়, নর্মাদি রেস করা। বন্ধুরা এদিকে আরও একটা পেয়ার সবজি রেসে রাখা আছে। নটটা হচ্ছে নটটা ফরিদা বিউটি লফটের থেকে রেস করা, আর মাদিটা হচ্ছে সেলিম ভাইয়ের, সেলিম লফটের, 2টাই রেস করা। এদের এক পেয়ার বংশধর রয়েছে, সামনে চাইলে আপনারা নিতে পারেন। এর নর্মাদি 2টাই রেস করা, নটটা ফরিদা বিউটি লফটের, দেখেন মার্শাল্লাহ বলবেন। আর মাদিটা তো বললামই, রফিকুল ইসলাম সেলিম লফটের, চমৎকার একটা জেনারেশন। দেখেন এই যে ভবিষ্যতে চাইলে অল্প কিছু দিনের মধ্যেই চাইলে নিতে পারবেন, যদি কোনো ভাইয়ের রেস করা কবুতর সরাসরি জেনারেশন নিতে চান। নর এই যে মাদি। বন্ধুরা এদিকে নটটা রয়েছে হচ্ছে আর খান ভাইয়ের, আর মাদিটা রয়েছে হচ্ছে বিডি রেসিং পিজন সাইদ মুমিন ভাইদের। মাদিরও অনেকগুলো রেস করা, নরেরও অনেকগুলো রেস করা। নর হচ্ছে টোটাল 13টা রেস করা নর আর খান ভাইয়ের, আর মাদিটা রয়েছে হচ্ছে 2 হওয়া, মানে ভালো ভালো 10%-এর মধ্যে টপ 10-এর মধ্যে অনেকগুলো মাদিটার রেজাল্ট, ঠিক আছে, 10%-এর মধ্যে অনেকগুলো রেজাল্ট, নিজে 2 হওয়া এই একটা মাদি। তো এদের বংশধর চাইলে আপনারা নিতে পারবেন। তো যারা আসলে রেস করা কবুতর সরাসরি জেনারেশন নিতে চান, তারা এগুলোর বাচ্চা কাচ্চা জেনারেশন নিতে পারেন, ভালো কিছু করতে পারবেন লং ডিস্টেন্স থেকে। মাদি 2 হওয়া ভালো একটা পেয়ার রাখা হলো আর খান ভাইয়ের নর। দেখেন বন্ধুরা আমার বাসার আরও একটা বেস্ট জেনারেশন এখানে রাখলাম। বাপের সাইডে রয়েছে হচ্ছে ব্রুসলি, আর মা রয়েছে হচ্ছে হ্যারি এক্স বিবিএন। আর এই নটটা আসছে হচ্ছে একদম অবিকলার বাপের মতো, যেহেতু বাপের নাকের শেপটা এরকমের আসে বিশেষ করে। এদের আপন ভাই যেটা আমি নিজে ছাড়া হচ্ছে 238 কিলোমিটার থেকে, আমি নিজে যেটা ছাড়লাম এইটা বললাম, 126 কিলোর পর সরাসরি 112 কিলো বাড়াই দিয়ে যেটা ছাড়ছি শ্রীমঙ্গল থেকে, ওরে একটা আপন এখানে জেনারেশন রাখলাম। হ্যারি এক্স বিবিএন যেটা রফিকুল ইসলাম সেলিম লফটের, মা বাবা ডাইরেক্ট বিদেশি এই আর কি। তো যারা আসলে লং ডিস্টেন্সে, এদের আপন বোন ন্যাশনালে 3rd প্রাইজ উইনার ঢাকা বিআরপিএফসি ক্লাবে। তারপর হচ্ছে নাতির জেনারেশন 1st প্রাইজ উইনার দিনাজপুর ক্লাবে। ইভেন চমৎকার একটা পেয়ার, 126 কিলো থেকে আমি ছাড়ছিলাম, যেটা মাত্র 90 মিনিটে বাসায় ব্যাক করছিল এই আর কি। তো যাই হোক, যারা আসলে লং ডিস্টেন্সে ভালো কিছু করতে চান নিয়ে রাখতে পারেন, ইনশাল্লাহ ফিউচার আপনারা এগুলো দিয়ে ভালো কিছু করতে পারবেন। তো এর দাম পড়বে হচ্ছে 15,000 টাকা, ঠিক আছে। এই পেয়ারটা দাম পড়বে হচ্ছে 15,000 টাকা। তো যারা ভালো কিছু করতে চান তারা নিয়ে রাখতে পারেন। মাদিটা হচ্ছে 24-এর ইয়াং একটা মাদি, কিন্তু ওর পায়ে হচ্ছে আমি ওল্টেক পরায় রাখছি। আর নর তো একদম ইয়াং একটা নর, মাশাল্লাহ। এক কথা আমার এইখানে ব্রুসলি জেনারেশন যে কয়টা নর বের হয়েছে কম বেশি, ক্ষমা একদম বাপের মতো আসছে, একদম অবিকল বাপের মতো আসে ক্ষমাগুলো। তো যাই হোক, ভালো কিছু করবেন যারা আর কি কালেকশন করে রাখতে পারেন। নরের বাপের সাইড রয়েছে হচ্ছে সিরাজ ভাইদের লফটের, আর মা রয়েছে হচ্ছে রফিকুল ইসলাম সেলিম লফটের। দেখুন কতটা চঞ্চল। বন্ধুরা আমার বাসার আরেকটা বেস্ট জেনারেশনের এখানে রাখলাম, কেইনের জেনারেশন, যেটা আমার কাছে রয়েছে কেইনের গ্র্যান্ডসন, মা বাবা ডাইরেক্ট বিদেশি। আর মায়ের দিকে রয়েছে হচ্ছে এদের মায়ের দিকে রয়েছে হচ্ছে পিটার ভ্যান ডিমারে, যা বাবা বিদেশি নেদারল্যান্ডে 70টা রেস করা, আর মা হচ্ছে বাংলাদেশে রেস করা এই আর কি। তো একটা বিদেশি কবুতরের জেনারেশন এইখানে রাখা হইলো। এদের জেনারেশন আপন ভাই আমি যা 3 ফেদারে ছাড়ছিলাম হচ্ছে যমুনা থেকে, এগুলো সবগুলো জেনারেশন ছাড়া আছে। আর এদের একটা আপন জেনারেশন হচ্ছে ছাড়া, কিছুদিন আগে অকশনে দিয়েছিল, 10,500 টাকা বিক্রি হয়েছিল। তো এদের একটা জেনারেশন যেটা কিছুদিন আগে বিক্রি হয়েছে অকশনে 10,500 টাকার মতো। তো যাই হোক, আমি এই পেয়ারটা যারা আসলে 300-400 কিলোমিটার লং ডিস্টেন্সে ভালো ফলাফল করতে চান তারা কালেকশন করে রাখতে পারেন।
খুব চমৎকার একটা জেনারেশন রাখলাম আমি আমার বাসায়, একটা বেস্ট জেনারেশন কেইন এবং পিটারম্যান ডিমারের একটা জেনারেশন। এর দাম পড়বে হচ্ছে ফিক্সড 12,000 টাকা। ঠিক আছে, চমৎকার একটা পেয়ার রাখলাম, কেইনের গ্র্যান্ডসনের ডাইরেক্ট জেনারেশন এটা, যেটা মা বাবা ডাইরেক্ট বিদেশি। আর কেইন তো আমি বললাম ওই এর কেইনের রেসগুলো, যে কেইন হচ্ছে প্যারেন্টসের সাথে বলে দিয়েছিলাম, এইখানে আবার বলে দিই, কেইন হচ্ছে নেদারল্যান্ড টাইজার ক্যাম্পে 5,535 কবুতরের মধ্যে ফার্স্ট, তারপর হচ্ছে 8,468 কবুতরের মধ্যে হচ্ছে সেকেন্ড, আর 7,848 কবুতরের মধ্যে হচ্ছে কেইন 5 তো যারা আসলে ভালো কিছু করতে চান তারা এই পেয়ারটা নিয়ে রাখতে পারেন। 12,000 টাকা পড়বে ফিক্সড। তো দেখতে পাচ্ছেন কতটা ছটফট, মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ বলবেন সবাই ভিডিওতে। নর মাদি দুইটাই রেস করা, নর 13টা রেস করা, মাদি হলো 16টা রেস করা। নর মাদি দুইটাই রেস করা, নর 13টা রেস করা, মাদি 16টা রেস করা। আপনারা চাইলে এদের জেনারেশন ভবিষ্যতে নিতে পারবেন। নর মাদি দুইটাই রেস করা। আমি আরও একটা কালো জেনারেশন দেখাই বন্ধুরা। এই নটটা হচ্ছে মুস্তাক আহমেদ ভাইয়ের কার্লোসের জেনারেশন। মাদিটা এদের দেখেন একটা বাচ্চা একের মশা এটা কইরা আরে। তো যাই হোক, কালো একটা জেনারেশন দেখালাম, নটটা হলো কার্লোসের জেনারেশন মুস্তাক আহমেদ ভাইয়ের। বন্ধুরা স্ক্রিনে যে পেয়ারটা রাখলাম এটা হচ্ছে অল ইন ওয়ান জেনারেশন, যেটা হচ্ছে ওদের আপন ভাই। আমি 3 ফেদার ছাড়ছিলাম ঢাকা টু যমুনা, বাজারটা করছিল, আল্লাহর রহমতে ওটা 6 ফেদার আছে। তো যাই হোক, অন প্যারেন্টস আমি দেখাই দিছি এই আর কি। তো চমৎকার একটা জেনারেশন রাখলাম। যারা আসলে লং ডিস্টেন্সে রেস করতে চান 300-400 কিলোমিটার, তারা এই জেনারেশনগুলো নিয়ে রাখতে পারেন। আর মাদিটা দেখতে পাচ্ছেন কতটা ছটফট, দুর্দান্ত এক কথা, একটা ব্লাড লাইন। মায়ের দিকে রয়েছে জ্যাকপট আর বাবার দিকে অল ইন ওয়ান। এদের জেনারেশন মনির হোসেন লফটপ ভালো রেস মানে ভালো ফলাফল করা, এছাড়াও বাংলাদেশে বড় বড় ব্রিডারদের লফটে এর জেনারেশন দুর্দান্ত এক কথা পারফরমেন্স করা। তো যারা আসলে ভালো কিছু করতে চান তারা এই পেয়ারটা নিয়ে রাখতে পারেন। এর দাম পড়বে হচ্ছে ফিক্সড 15,000 টাকা। ফিক্সড 15,000 টাকা। আসলে ওই কথা আছে, নামে কম নাকি সস্তায় বস্তা ভরতে চায়, ওগুলা দিয়ে তাইলে ভালো কিছু করতে পারবে না। ঠিক আছে, তো যাই হোক, যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন, ভালো কিছু করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন চমৎকার এক কথা। এর প্যারেন্টস আমি ভিডিওতে দেখাই দিছি বন্ধুরা। স্ক্রিনে আরও একটা স্পেশাল পেয়ার রাখা হলো, এদের বাবা মা হচ্ছে বিদেশি সরাসরি। তো এদের একটা জেনারেশন এখানে রাখা হলো, বিদেশি বলতে এই যে এই পেয়ারটা যেটা দেখাচ্ছি এদের বাবা মা, হ্যাঁ, আবার এদের না, এদের দাদা দাদি আর কি, নানা নানি এই আর কি। তো চাইলে আপনারা এদের জেনারেশনও সামনে নিতে পারবেন চাইলে। তো এগুলো হচ্ছে মশা অ্যাটাক করছে এই আর কি। আমি আর একটা জেনারেশন দেখাই মিলি বন্ধুরা। স্ক্রিনে যে মিলির জেনারেশনটা দেখতে পাচ্ছেন, নর্মাদের দুইটাই রেস করা, মাশাল্লাহ। এদের জেনারেশন এইখানে এক পিস আছে, নর্মাদি দুইটাই রেস করা, মাশাল্লাহ বলবেন সবাই, মাশাল্লাহ বলবেন সবাই। এদিকে একটা রেড চেকার পেয়ার রাখা আছে, নটটা রেস করা না, মাদিটা হচ্ছে 14টা রেস করা, ফরিদা বি টুইলফটের। এদের এক পেয়ার জেনারেশন আছে, চাইলে আপনারা কালেকশন করতে পারেন। মাদির 14টা রেস করা, নটটা রেস করা না, নটটা আমার হোম ব্রিড পাইথনের জেনারেশন, মাশাল্লাহ। স্ক্রিনে নরও 30টা রেস করা, মাদিও 30টা রেস করা, দুইটাই মিলে 60টা রেস করা, নর 30টা রেস করা, মাদি 30টা রেস করা। তো এই পেয়ারটা যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন, 20,000 টাকা পড়বে। নর 30টা রেস করা, মাদি 30টা রেস করা, 20,000 টাকা পড়বে। নর মাদি দুইটা মিলে 60টা রেস করা। দুই পেয়ার কবুতর রাখা আছে কিটাল লাইনের, মায়ের দিকে রয়েছে হচ্ছে ইনব্রিড কিটাল, ওই পেয়ারটা আমি দেখাই পেয়ার পেয়ার। এই যে কালোটা, এই কালোটার সাথে ওই যে 21-এর নর, হ্যাঁ 21-এর নর, আর এদিকে ওই যে 24-এর সাথে হচ্ছে এই যে 24-এর মাদি। এখানে ইয়াং কবুতর, শুধু এই একটা মাদি হচ্ছে 21-এর। তো যাই হোক, কিটেলের জেনারেশন যাদের প্রয়োজন তারা নিতে পারেন, 10,000 টাকা করে জোড়া পড়বে এগুলো, 10,000 টাকা করে জোড়া পড়বে। মাশাল্লাহ, ভালো কিছু করতে পারবেন। চমৎকার দুইটা পেয়ার এখানে রাখা হলো। বন্ধুরা স্ক্রিনে যেই নটটা দেখতে পাচ্ছেন, এই নট হচ্ছে ব্রুসলি এবং হ্যারি এক্স বিবিএন দিয়ে করা। এই নটটা হচ্ছে আমার 238 কিলো পর্যন্ত ছাড়া আছে,
ঢাকা থেকে শ্রীমঙ্গলে। তার এছাড়াও রয়েছে সিরাজগঞ্জের ছাড়া আছে, ব্রাহ্মণবাড়ি 126 কিলোমিটার ছাড়া আছে, যেখান থেকে হচ্ছে মাত্র 91 মিনিটে সে বাসায় ব্যাক করছিল। তারপর হচ্ছে 126 কিলো থেকে 112 কিলো বাড়িয়ে দিয়ে সরাসরি শ্রীমঙ্গল থেকে ছাড়ছিলাম। আল্লাহর রহমতে আসছে। অনেকে কটু কথা বলে, তো তাদের কথায় পড়ে থাকলে চলবে না। তো যাই হোক, এর সাথে হচ্ছে এই মাদিটা পেয়ার নিয়ে নিয়েছিল তো পরবর্তী সময়ে। তো এই মাদিটাকে হচ্ছে 5 ফেদার আমি ব্রাহ্মণবাড়িয়া ছাড়ছিলাম। তারপর হচ্ছে 126 কিলো ছিল। তারপর সিরাজগঞ্জ এই মাদিটা ছাড়া ছিল আমার। সিরাজগঞ্জে যেদিন ছাড়ছিলাম এগুলো, ওই দিন ছিল অনেক বাজের আক্রমণ। এদের মধ্যে থেকে একটাকে বাজে ধরছিল, তো আমি যা পরবর্তী ভিডিওতে দেখা দেব। তো যারা আসলে 300-400 কিলোমিটার পর্যন্ত রেস করতে চান, তারা এগুলোর জেনারেশন কালেকশন করে রাখতে পারেন। নরের বাবা হচ্ছে সিরাজ ভাইদের ব্রুসলি, আর মা হচ্ছে রফিকুল ইসলাম সেলিম লফটের হ্যারিয়াক্স বিবিয়ান, এই আর কি। তো এদেরই হচ্ছে একটা জেনারেশন আমি দিয়ে রাখবো এখানে ভিডিওতে। যারা আসলে ভালো কিছু করতে চান তারা কালেকশন করে রাখতে পারেন। বন্ধুরা, এই যে স্ক্রিনে এই চেকার নটটাকে হচ্ছে আমার 3 ফেদারে বাজে ধরছিল যমুনা থেকে 97 কিলোমিটার। তো সে এখন 6 ফেদার আছে। আল্লাহর রহমতে এদের একটা জেনারেশন আমি এখানে দিব। যারা আসলে ভালো কিছু করতে চান তারা এগুলো জেনারেশন কালেকশন করে রাখতে পারেন 300-400 কিলোমিটারের জন্য। এই যে এই মাদিটা এগুলো সবাই হচ্ছে 3 ফেদারে যমুনা থেকে ছাড়া ছিল আমার, এখন তারা সবাই 6 ফেদার আছে। নটটাকে একদম এখন বোঝার কোনো উপায়ও নাই তাকে যে বাজে ধরছিল, শুধু তার গলার নিচে ওইদিকে একটা এখনও শুকায় নাকি, ওই জায়গাটাতে একটা বোঝার উপায়, এই আর কি। তার পশম সবাই ওকে আছে। তো এগুলোর জেনারেশন দিব আমি, ঠিক আছে বন্ধুরা। এটা হচ্ছে আমার কেইনের একটা জেনারেশন, যেটা কেইনের গ্র্যান্ডসন আমার কাছে আছে। আর নটটা হচ্ছে লুইস 300 এবং হচ্ছে কুপমেন দিয়ে করা, আর আপন বোন যেটা আমি বললাম 525 কিলোমিটার পর্যন্ত রেস করা। তো এগুলো সবাই হচ্ছে আমার 97 কিলোমিটার পর্যন্ত ছাড়া আছে 3 ফেদারে, ঠিক আছে। এখন তারা সবাই এখন 6 ফেদারে আছে, তারা এখন রানিং হওয়ার পথে আর কি, পেয়ার নিয়ে নিছে সবাই। বন্ধুরা, স্ক্রিনে যে বেবিগুলো দেখতে পাচ্ছেন এরা এখন 6 ফেদারে আছে, কেউ 8 ফেদারে, কেউ এই নটটা রানিংয়ে আছে, এই আর কি। তো এইগুলো সবগুলো হচ্ছে যমুনা থেকে ছাড়া ছিল আমার 3 ফেদারে 97 কিলোমিটার। তারপর হচ্ছে এই যে এই নরও ছাড়া। তো যাই হোক, আমি আর একটু দেখাই ঘুরে ফিরে। এটা হচ্ছে 238 কিলো পর্যন্ত ছাড়া আমার, হ্যাঁ। তারপর সিরাজগঞ্জ ছাড়া আছে 126 কিলো, ব্রাহ্মণবাড়িয়ার পরে সরাসরি এরে 238 কিলোমিটার থেকে ছাড়লাম ব্রাহ্মণবাড়ি শ্রীমঙ্গল থেকে। তো সে আসছে আলহামদুলিল্লাহ। এই নরের জেনারেশন দিব। তারপর হচ্ছে এই যে লুইস 301 একটা ডাইরেক্ট বাচ্চা কোপমেন দিয়ে করা, এইটাও ছাড়া আছে যমুনা থেকে, এরও একটা জেনারেশন দিব। তারপর আরেকটা কথায় বাজে ধরা কবুতরটা এখানে, এই যে বাজে ধরা, এইটা সে 3 ফেদারের যমুনা থেকে আমার তাকে হচ্ছে বাজে অ্যাটাক করে একদম ফেরে ফেলছিল, এরও একটা জেনারেশন দিব একদম সরাসরি। তারপর হচ্ছে পিটার ব্যান এবং কোথায় দেখায় আমি, এই যে সাদা ট্যাগ এয়ারপিসিডি ক্লাবের, এই যে ওই মাদিটা ওর একটা জেনারেশন দিব। এবং ওই কেন দিয়ে করা, কেনের একটা জেনারেশন দিয়ে দেবো, কেনের গ্র্যান্ডসন যেটা আমার কাছে। তো যারা আসলে 300-400 কিলোমিটার পর্যন্ত রেস করতে চান তারা এদের জেনারেশন সরাসরি জেনারেশন নিয়ে রাখতে পারেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। তো এগুলো সবই হচ্ছে 3 ফেদার আমার যমুনার 97 কিলোমিটার পর্যন্ত ছাড়া ছিল। আর এইগুলো তো তখন হচ্ছে এটা 8 ফেদার 9 ফেদার ছিল, এই আর কি। এই যে এই নটটা হচ্ছে আমার যেটা 238 কিলো পর্যন্ত ছাড়া, 126 কিলোর পরে সরাসরি 238 কিলো। এর আবার সিরাজগঞ্জেও ছাড়া আছে আমার। তো সবাই এই তো যারা ভালো কিছু করতে চান তারা কালেকশন করে রাখতে পারেন। বন্ধুরা, আমার বাসার একটা বেস্ট জেনারেশন এখানে রাখলাম। এদের বাপের সাইড হচ্ছে লুইস 301 সরাসরি বিদেশি নেদারল্যান্ডের, আর মায়ের সাইডে রয়েছে হচ্ছে কোপমেন লেনের কোপমেন, যা মা বাবা ডাবল ফার্স্ট প্রাইজ উইনার। এবং এর আপন বোন 525 কিলোমিটার পর্যন্ত রেস করা বরগুনা ক্লাব থেকে কোপমেনের জেনারেশন। এদের জেনারেশন রয়েছে হচ্ছে দিনাজপুর ক্লাবে ফার্স্ট প্রাইজ উইনার নাতির জেনারেশন। একটা লং ডিস্টেন্সের একটা জেনারেশন এখানে রাখলাম। যারা ভালো কিছু করতে চান তারা এই জেনারেশনগুলো নিয়ে রাখতে পারেন। এদের জেনারেশন আমি 3 ফেদার যমুনা থেকে ছাড়ছিলাম, ওইটা কালারটা আমি এইখানে ওইটাও দেখাই দিব। এই যে ওর মতো কালারটা ছিল এই মাদিটার মতো, তো মাদিটা দেখেন একদম অবিকল ওর মতোই, চোখ টোক খোমা পুরোপুরি ওর মতোই, ঠিক আছে ছিল, এই আর কি। তো একটা ভালো জেনারেশন এখানে রাখা হলো। ওই কথায় আছে যে
ওইলে হদায় নাইলে বলে বিদায়। ভালো জিনিসে ভালো দাম দিয়ে নিতে হবে। তো সরাসরি বিদেশি এর বাবাটা, আমার হোম ব্রিড একটা জেনারেশন রাখলাম এখানে। এর দাম পড়বে হচ্ছে ফিক্সড 20,000 টাকা। 20,000 টাকা হলে এই পেয়ারটা দিব, আর নয়তো আমার নিজের কাছে রাখবো। কারণ কোপম্যানল্যান্ডের একটা এত ভালো জেনারেশন, এবং হচ্ছে নর্থ বললাম লুইস তিনশন ডাইরেক্ট বিদেশি, তো বিদেশির একটা জেনারেশন রাখলাম সরাসরি। তো যারা ভালো কিছু করতে চান তারা নিয়ে রাখতে পারেন। এই তো মাশাআল্লাহ বলবেন সবাই। স্ক্রিনে আরও একটা রেস করা কবুতর রাখা আছে। নরের খোমাটা দেখেন এক কথায় একদম ড্রাগন। বিদেশি কবুতর যেসব বয়স্ক কবুতর আছে না, একদম ড্রাগন দেখা যায়, ওরকম দেখেন ড্রাগন সাইজের দেখা যায়। তো এক কথায় চমৎকার একটা পেয়ার। রেস করাটা বলে আমি, নটটা হলো টোটাল 18টা রেস করা, মাদিটা হলো 13টা রেস করা, নর মাদি দুইটাই রেস করা। তো চাইলে আপনারা এদের জেনারেশন ভবিষ্যতে নিতে পারবেন। এক কথায় মাশাআল্লাহ মাশাআল্লাহ। এদিকে আর একটা রেস করা কবুতর রাখা হলো। মাদিটা 32টা রেস করা, সামনেরটা নরটা হলো 27টা রেস করা। সে নিজে নর 27টা রেস করা, মাদি 32টা রেস করা, 59টা রেস করা। তো রেস করা কবুতর দিলাম। এই পেয়ারটা পড়বে হচ্ছে 20,000 টাকা। নর মাদি 59টা রেস করা পড়বে 20,000 টাকা। এক কথা চমৎকার একটা রেস করা কবুতর রাখলাম সবজি। আল্লাহ বলবেন সবাই। এদিকে আর এক পেয়ার সবজির আচার রাখা আছে। নরটা রেস করা না, মাদিটা রেস করা, টোটাল 27টা। মাদি রেস করার 27টা, নরটা হলো আমার হোম ব্রিড একটা নর। তো নরের জেনারেশন ভালো, এর জন্য একটা ভালো রেস করা মাদি পেয়ার করলাম। চাইলে এর জেনারেশন আপনারা নিতে পারবেন। মাদিটা ডিম নিয়ে আছে, অল্প কিছুদিনের মধ্যে বেবি বের হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। স্ক্রিনে আরও একটা বেস্ট জেনারেশন রাখা হলো। নটটা হ্যারি লেনের আশিক ভাই লফটের, হাজি ইব্রাহিম আশিক ভাই লফটের। নটটা নিজেও রেস করা, মাদিটাও রেস করা, চমৎকার একটা পেয়ার। হাজি ইব্রাহিম আশিক ভাইয়ের লফটের জেনারেশন। তো যারা আসলে ভালো কিছু করতে চান তারা এদের জেনারেশন নিয়ে রাখতে পারেন। নটটাও রেস করা, মাদিটাও রেস করা, ঠিক আছে, হাজি ইব্রাহিম ভাইয়ের কবুতর। তো দেখেন একেবারে খুব দুর্দান্ত এক কথা একটা পেয়ার। এইখানে এক পেয়ার সবজির আচার রাখা আছে। নটটা হলো আমার কেইনের গ্র্যান্ডসনের সরাসরি ছেলে, আর মাদিরা রইল হচ্ছে নিজে বিদেশি, ডাইরেক্ট বিদেশি এনএলের মাদি। তো এদের জেনারেশন চাইলে আপনারা ভবিষ্যতে নিতে পারবেন। এদের ডিম সম্ভবত 3-4 দিনের মধ্যে ফুটে যাবে। নটটা হলো আমার কেইনের যে গ্র্যান্ডসনটা রয়েছে ওর সরাসরি ছেলে, আর মাদিটা তো বললাম বিদেশি। আল্লাহ বলবেন সবাই। স্কিন এক পেয়ার সবজির আচার রাখা আছে। নর মাদি 2টা রেস করা। নটটা হচ্ছে 17টা রেস করা, মাদিটা হলো 15টা রেস করা। নটটা হলো ফরিদা বিউটি লফ থেকে রেস করা, নিজে 17টা রেস করা, মাদি 15টা রেস করা। তো মাশাআল্লাহ এদের ডিম মানে বাচ্চা চাইলে আপনারা সামনে নিতে পারবেন। বেবি বের হবে অতি দ্রুত। দেখি নর মাদি 2টাই রেস করা। নটটা হলো ফরিদা বিউটি লফ থেকে রেস করা। স্কিনে একটা চমৎকার পেয়ার রাখা আছে। এই নরের বাবা হচ্ছে এনএলের, মাদির বাবা হচ্ছে ডিবির। তো একটা বিদেশি জেনারেশন রাখা হইলো এখানে। এদের জেনারেশন চাইলে আপনারা সামনে নিতে পারবেন। দেখেন মাদিটা সামনাসামনি চলে আসছে। সে বিদেশি জেনারেশন চাইলে আপনারা এদের সামনে নিতে পারবেন। নটটা এনএলের ডাইরেক্ট ছেলে, মাদির হলো ডিবির। এদের বেবি অল্প কিছুদিনের মধ্যে ফুটে যাবে। বন্ধুরা স্কিন এক পেয়ার সবজি পেয়ার রাখা আছে। নর নিজে 32টা রেস করা। এই যে নটটা আমি জুম করে দেখাই। নর নিজে 32টা রেস করা, মাদি হচ্ছে 17টা রেস করা। এদের এক পেয়ার জেনারেশন রয়েছে। আবার এরা ডিম নিয়ে বসে রয়েছে। ডিম দিলে হচ্ছে সবে মাত্র এই আর কি 3 দিন হইল ডিম। তো নর 32টা রেস করা, মাদি হচ্ছে 17টা রেস করা, সরাসরি রেস করা, ঠিক আছে, একদম লিগেল। জেনারেশন চাইলে আপনারা কালেকশন করে রাখতে পারেন। মাশাআল্লাহ স্কিন এক পেয়ার ক্যাভেন্ডিশ লাইনের কবুতর রাখা আছে। দেখেন চমৎকার একটা মাদি, দেখেন কতটা ছটফট সে করতেছে। সে মনে হইতেছে এখন এই যে খাঁচা ভেঙে বের হয়ে যাবে, ওই ট্যাপ ডোর সে ট্যাপিং করবে, এরকম একটা আছে না, তো একদম সে ভেঙে বের হয়ে যাবে। তো যাই হোক, ক্যাভেন্ডিশ লাইন যারা আসলে ভালো কিছু করতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন। এই পেয়ারটাও পড়বে হচ্ছে 10,000 টাকা। এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে 10,000 টাকা, ক্যাভেন্ডিশ লাইন। বন্ধুরা স্ক্রিনে আরও একটা রেস করা কবুতর দেখানো হলো। নটটা হলো নিজে 14টা রেস করা, মাদিটা হলো 26টা রেস করা।
মাদি 26টা রেস করা, নটটা হলো 14টা রেস করা। চমৎকার একটা পেয়ার। এদের জেনারেশন এদিকে রাখা আছে, চাইলে ভবিষ্যতে আপনারা এদের জেনারেশন নিতে পারবেন। সরাসরি রেস করা, এগুলো লিগেল, একদম লিগেল, ঠিক আছে? যে আনুমানিক বলতাছি এরকমটা না, সরাসরি লিগেল রেস করা। এই নটটা হচ্ছে নিজে 38টা রেস করা, বিআরপিএফসি খেলার থেকে হচ্ছে 12টা রেস করা, এআরপিসিডি খেলার থেকে হচ্ছে 26টা রেস করা, টোটাল 38টা। এর সাথে হচ্ছে আমি একটা আমার বাসায় বিদেশির ডাইরেক্ট মেয়ের রাখলাম, পেয়ার করলাম, এই আর কি। নিজে হচ্ছে 38টা রেস করা। আরেকটা আমি পেয়ার দেখাই। এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন, ওদের সরাসরি নাতি 240 কিলো পর্যন্ত এবার রেস করছে, 160 কিলো পর্যন্ত রেস করছে এদের নাতি দিনাজপুর ক্লাবে। তো এই আর কি, এদেরও জেনারেশন অলরেডি বের হয়ে যাবে, ডিম 2-1 দিনের মধ্যেই বের হয়ে যাবে ফুটে। একটা চমৎকার একটা চেকার মাদি কবুতর রাখা আছে। মাদিটা হলো 10টা রেস করা, সে লিমিটেড ক্লাব থেকে নিজে মাদি 10টা রেস করা। তো এই মাদিটা পড়বে হচ্ছে 8,000 টাকা। চমৎকার একটা মাদি। বন্ধুরা, স্ক্রিনে এক পেয়ার সবজি রেসার রাখা আছে। নটটা হলো 22টা রেস করা, সে নিজে। মাদি হলো টোটাল 26টা রেস করা। নর 22টা রেস করা আর মাদি হলো 26টা রেস করা। এদের জেনারেশন চাইলে আপনারা সামনে নিতে পারবেন, এবং এদের জেনারেশন অল্প কিছু দিনের মধ্যেই চলে যাবে হচ্ছে কুমিল্লা সিআরপিও ক্লাবে। এক বড় ভাই হচ্ছে আমাকে 2 পেয়ার ট্যাগ পাঠাইছিল, তো এদের জেনারেশন তাদের দেওয়া হবে তাকে, এই আর কি। তো যাদের রেস করা কবুতর সরাসরি জেনারেশন লাগবে, আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ নিতে পারবেন এবং ভালো কিছু করতে পারবেন। মাশাল্লাহ বলবেন সবাই। এদিকে আরও একটা রেস করা কবুতর রাখা আছে। নর মাদি 2টাই রেস করা। নটটা হলো বিআরপিও ক্লাব থেকে রেস করা, মাদিটা হলো লিমিটেড ক্লাব থেকে রেস করা। মাদিটা টোটাল 6টা রেস করা, সে নিজে। আর নটটা হলো টোটাল 24টা রেস করা। নর মাদি 2টাই রেস করা। এদের এক পেয়ার বেবি আছে, চাইলে আপনারা ভবিষ্যতে নিতে পারবেন। নটটা বিআরপিও ক্লাব থেকে, মাদিটা হলো লিমিটেড ক্লাব থেকে রেস করা। ধরে এদিকে আরেকটা স্পেশাল পেয়ার রাখা হলো। নটটা হলো গোল্ডেন গ্রিজেল ব্লাড লাইন, আমার না গোল্ডেন উইন লফটের। আর মাদিটা হলো জান্নাত লফটের নিজে। অনেকগুলো রেস করা, অসংখ্য, 373 কিলো পর্যন্ত, 2900, 3400, ভালো ভালো 10%-এর মধ্যে অসংখ্য রেজাল্ট আছে এই মাদিটার। 373 কিলো পর্যন্ত রেস করা। তো এদের জেনারেশন চাইলে আপনারা কালেকশন করতে পারেন, ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন। বন্ধুরা, এদিকে আরও একটা স্পেশাল পেয়ার রাখা হলো। মাদিটা হলো টপার উইলি লাইনের আর নটটা হলো চি লাইনের। এদের একটা পেয়ার বের হইলো এখানে, মাশাআল্লাহ বলবেন। চমৎকার একটা পেয়ার বাচ্চা। মাদিটা টপার উইলি লাইনের, নটটা হলো চি লাইনের। বন্ধুরা, এদিকে আরও একটা রেস করা কবুতর রাখা হলো। নটটা হলো টোটাল 23টা রেস করা, সে নিজে নট। আর মাদিটা হলো 26টা রেস করা। মাদি 26টা রেস করা, নটটা হলো 23টা রেস করা। খুব ফেমাস একটা লাইন এবং ভালো একটা ব্রিডার জেনারেশন এগুলো। এদের বেবি অতি দ্রুত বের হয়ে যাবে, চাইলে আপনারা কালেকশন করতে পারেন। এখানে আরও এক পেয়ার সবজি রেসার রাখা আছে। নর মাদি 2টা রেস করা। নটটা হচ্ছে 15টা রেস করা, মাদিটা হচ্ছে 17টা রেস করা, লিমিটেড ক্লাব থেকে। এদের এক পেয়ার জেনারেশন রয়েছে, চাইলে আপনারা ভবিষ্যতে এর জেনারেশন কালেকশন করে রাখতে পারেন। নর মাদি 2টা রেস করা, নর 15টা রেস করা, মাদি হচ্ছে 17টা রেস করা, লিমিটেড ক্লাব থেকে মাদিটা রেস করা, এই আর কি। তো যাদের রেস করা কবুতর সরাসরি জেনারেশন লাগবে, আপনারা নিতে পারেন। মাশাআল্লাহ বলবেন সবাই। স্ক্রিনে আরও একটা স্পেশাল পেয়ার রাখা হলো। নটটা হলো বেস্ট কিটের লাইনের আর মাদিটা হলো হুদ লাইনের। বিডি রেসিং পেজন সাইদ মুমিন ভাইদের হুদ যেই স্পেশাল একটা জেনারেশন, ওই লাইনের। আর নটটা তো বললাম বেস্ট কিটের লাইনের। এদের বেবিও অল্প কিছুদিনের মধ্যেই বের হয়ে যাবে। এদিকে আরও একটা সবজি পেয়ার রাখা আছে। নর 21টা রেস করা, মাদি 17টা রেস করা, ডিম নিয়ে আছে। এই যে নর 21টা রেস করা, মাদি 17টা রেস করা। তো চাইলে আপনারা এদের জেনারেশন 2-1 দিন পরে মানে বেবি ফুটবে, চাইলে সামনে নিতে পারবেন। 21টা রেস করা, সে নিজে নর আর হারিতে থাকা মাদি। বন্ধুরা, এদিকে আরও একটা স্পেশাল জেনারেশন রাখা হলো। মাদির হলো জামাল ভাইয়ের কারা লাইনের আর নটটা হলো বেস্ট কিটেল। নটটা হলো বেস্ট কিটেল আর মাদির হলো কারা লাইনের। একটা চমৎকার জেনারেশন এখানে পেয়ার কম্বিনেশন করলাম। এদের জেনারেশন চাইলে আপনারা ভবিষ্যতে নিতে পারবেন, অল্প কিছুদিনের মধ্যে এদের বেবি বের হয়ে যাবে। বন্ধুরা, এদিকে আরও একটা রেস করা কবুতর রাখা আছে। নর 18টা রেস করা, মাদি হলো 16টা রেস করা।
এই যে এটা হলো মাদি, এটা হলো নর। নর 18টা রেস করা, মাদি হলো 16টা রেস করা। এদের এক পেয়ার বেবি আছে, সামনে চাইলে আপনারা নিতে পারবেন। ইনশাআল্লাহ বলবেন সবাই। এদিকে আরও একটা ফুটফুটে পেয়ার রাখা হলো পাইট চেকার। তো যারা আসলে পাইট চেকার পছন্দ করেন এদের জেনারেশনগুলো নিতে পারেন। ওই যে পাইট চেকার বেবি বের হয়েছে, দেখাই। মাশাআল্লাহ, এক কথা চমৎকার একটা জেনারেশন এদিকে রাখা হলো। চাইলে আপনারা এদের জেনারেশন কালেকশন করে রাখতে পারেন। চমৎকার একটা পেয়ার মাশাআল্লাহ। স্ক্রিনে আরও একটা পেয়ার সবজির আছে রাখা আছে। নর 22টা রেস করা, মাদি হলো 17টা রেস করা। বন্ধুরা, নর 22টা রেস করা, সে নিজে, মাদি হলো 17টা রেস করা। তো চাইলে আপনারা এদের জেনারেশন ভবিষ্যতে নিতে পারবেন ইনশাআল্লাহ বলবেন সবাই। এদিকে আরও একটা স্পেশাল জেনারেশন রাখা হইলো। মাদিটা হইলো কার্লোস লাইনের, নটটা হইলো চি লাইনের। তো সুপার কম্বিনেশন একটা পেয়ার রাখা হলো। এদের জেনারেশন আপনারা চাইলে ভবিষ্যতে ছোট ছানাপোনা নিতে পারবেন। এদিকে সুপার উলির জেনারেশন রয়েছে। তো মাদিটা ডিম নিয়ে আছে, অতি দ্রুত এদের বেবি ফুটে যাবে ইনশাল্লাহ। চাইলে আপনারা সুপার উলির জেনারেশন নিতে পারবেন সামনে। এই যে নর, হাড়িতে থাকা মাদি। মাশাআল্লাহ বলবেন সবাই। এখানে নর মাদি দুইটাই রেস করা। নরটা হলো টোটাল 19টা রেস করা সে নিজে, আর মাদিটা হলো 20টা রেস করা। মাদি 20টা রেস করা সে নিজে, আর নটটা হলো 19টা রেস করা। এদের অলরেডি ডিম ফুটে যাবে 2-3 দিনের মধ্যেই। এদের জেনারেশন চাইলে আপনারা সামনে নিতে পারবেন। এদিকে আরও একটা রেস করা কবুতর রাখা আছে সবজি। নটটা হলো 25টা রেস করা, মাদিটা হলো 15টা রেস করা। নর মাদি দুইটাই রেস করা। নর 25টা রেস করা, মাদি 15টা রেস করা। এই পেয়ারটা পড়বে হচ্ছে 20,000 টাকা। নর মাদি দুইটাই রেস করা। এদিকে গোটা একটা পরিবার রয়েছে। এগুলোর সবগুলো জেনারেশন হচ্ছে আমি বাচ্চা কিছু ওইখানে দিয়ে দিব। রেস করা কবুতর সরাসরি বাচ্চা চাইলে আপনারা নিতে পারবেন এবং লং ডিস্টেন্স থেকে ভালো ফলাফল করতে পারবেন। সরাসরি রেস করা কবুতরের বাচ্চা। বন্ধুরা, এদিকে গোটা একটা পরিবার রাখা আছে। নর মাদি দুইটাই রেস করা। নরটা হলো 18টা রেস করা, মাদিটা হলো 22টা রেস করা। নর মাদি দুইটাই রাখা আছে এখানে। এদের আরেকটা ফুটফুটে বেবি বের হয়েছে, ও যে ছানাপোনা। তো যাই হোক, রেস করা কবুতরের ছানাপোনা লাগলে, বেবি লাগলে আপনারা চাইলে নিতে পারবেন। নর মাদি দুইটাই রেস করা এখানে। বন্ধুরা, এদিকে আরও একটা রেস করা কবুতর রাখা আছে। নর হলো 19টা রেস করা, মাদিটা হলো 15টা রেস করা। নর 19টা রেস করা, মাদি হলো 15টা রেস করা। এদের এক পেয়ার বেবি আছে এখানে। সামনে চাইলে এদের জেনারেশন আপনারা মানে এগুলো নিতে পারবেন। নর মাদি দুইটাই রেস করা। এদিকে আরও একটা রেস করা কবুতর রাখা হলো। নটটা হলো 5টা রেস করা, মাদিটা হলো 26টা রেস করা। মাদি 26টা রেস করা সে নিজে, নটটা হলো 5টা রেস করা। তো চমৎকার একটা পেয়ার এখানে রাখা হলো। মাশাআল্লাহ বলবেন সবাই। এদেরও জেনারেশন অতি দ্রুত বের হয়ে যাবে মাশাআল্লাহ বলবেন। স্ক্রিনে আরও একটা পেয়ার সবজির আচার রাখা আছে। নটটা হলো 23টা রেস করা সে নিজে, আর মাদিটা হলো 24টা রেস করা সে নিজে। এদের এক পেয়ার জেনারেশন আছে, চাইলে ভবিষ্যতে আপনারা নিতে পারবেন। সরাসরি রেস করা কবুতরের বাচ্চা। নর 23টা রেস করা, মাদি হলো 24টা রেস করা। এদিকে আরও একটা রেস করা কবুতর রাখা আছে। নরটা হলো 16টা রেস করা, মাদিটা হলো 5টা রেস করা। নর মাদি দুইটাই রেস করা। এদের এক পেয়ার জেনারেশন আছে, চাইলে ভবিষ্যতে আপনারা নিতে পারবেন। মাশাআল্লাহ বলবেন সবাই, মাশাআল্লাহ। এদিকে আরও একটা চমৎকার পেয়ার রাখা হলো চেকার। যারা আসলে লং দূরত্ব রেস করতে চান তারা এদের জেনারেশন নিয়ে রাখতে পারেন। মাদিটা হলো হ্যারি লেনের, নটটাও হ্যারি লেনের, ইনব্রিড হ্যারি। তো চমৎকার একটা কম্বিনেশন। এদের জেনারেশন দুর্দান্ত, ভালো কিছু করতে পারবেন। মনের শান্তি সবচেয়ে বড় শান্তি। চমৎকার একটা জেনারেশন। নর মাদি দুইটাই রেস করা, স্পেশাল একটা জেনারেশন। স্ক্রিনে এই মাদিটা হলো 6টা রেস করা, কিন্তু দুঃখের বিষয় হলো ওর পায়ের একটা কাটা পড়ছে, এই আর কি। তো এই মাদিটার দাম পড়বে হচ্ছে 3,000 টাকা, নিজে 6টা রেস করা। বন্ধুরা, স্ক্রিনে আরও একটা রেস করা কবুতর রাখা আছে। নটটা হলো 19টা রেস করা, মাদিটা হলো 23টা রেস করা। তো এই আর কি, রেস করা কবুতর যাদের জেনারেশন লাগবে আপনারা চাইলে নিতে পারবেন। প্রতিটা কবুতর হচ্ছে রেস করা, ঠিক আছে। চমৎকার একটা পেয়ার। এক পেয়ার সবজির আছে রাখা আছে। নর 9টা রেস করা, মাদি হচ্ছে 6টা রেস করা, 9 6 15টা। এদের এক পেয়ার জেনারেশন আছে, চাইলে আপনারা কালেকশন করে রাখতে পারেন। রেস করা কবুতরের সরাসরি জেনারেশন
নর 9টা রেস করা, মাদি হচ্ছে 6টা রেস করা, টোটাল 15টা। এদিকে 5 পিস নর কবুতর রাখা আছে, সবগুলির হচ্ছে ডিম বাচ্চা ওকে আছে। এগুলো পড়বে হচ্ছে 3000 টাকা করে পিস, এগুলো 3000 টাকা করে পিস পড়বে। মাশাল্লাহ সবগুলোই ওকে আছে, ডিম বাচ্চা মাশাল্লাহ বলবেন। নটটা হচ্ছে 16টা রেস করা সে নিজে, আর মাদিটা রয়েছে হচ্ছে 21টা রেস করা টোটাল। মাদি 21টা রেস করা, নর হচ্ছে 16টা রেস করা। এদের জেনারেশন চাইলে আপনারা ফিউচারে নিতে পারবেন, ডিম অল্প কিছুদিনের মধ্যেই ফুটে যাবে। ওরা একটা খ্যাপা বসুন নরের সাথে পরিচয় করে দিই। নটটা দেখেন কতটা অ্যাংরি মুড। নটটা হলো 6টা রেস করা, মাদিটা হলো 13টা রেস করা। মাদি 13টা রেস করা আর নটটা হলো 6টা রেস করা। এদের বেবি অল্প কিছুদিনের মধ্যে বের হয়ে যাবে, চাইলে নিতে পারবেন। রেস করা কবুতর সরাসরি বন্ধুরা। ফুল বাগানের কিছু ফুল রাখা হলো। এখানে প্রতিটা বাচ্চা রয়েছে বাবা মা রেস করা। আমি যা দেখাই দিলাম, বাবা মা 15টা 20টা 25টা 30টা 32টা এরকম করে রেস করা, এবং বিদেশি জেনারেশন রয়েছে। যারা আসলে চান যে আমি ভালো কিছু করব, লং ডিস্টেন্স থেকে বা 2-4-5 কিলো থেকে যারা আসলে জিরো ফেদারের বাচ্চাও ছাড়তে চান, তারা এগুলো জেনারেশন নিয়ে রাখতে পারেন। তো এক কথা এগুলো দিয়ে আপনার ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে। ওই যে গ্রিজেল একটা পেয়ার, ওর মা হচ্ছে 373 কিলো পর্যন্ত রেস করে। দেখেন ওর মা ডিম দিছে তো ওই পেয়ারটা, যার কারণে ওর মা ওরে আর কি একদম মেরে ফাটাই ফেলছে। তো যাই হোক, এখানে আমি বাচ্চাগুলো বাবা মা তো আমি দেখাই দিলাম। এখানে সবগুলো বাচ্চা হচ্ছে চমৎকার দেখেন। তো যারা আসলে ভালো কিছু করতে চান তা একটা এইগুলো কালেকশন করতে পারেন। এখানে বাচ্চা হচ্ছে 2000 টাকা পিস সর্বনিম্ন, 4000 টাকা জোড়া, 5000 টাকা, 6000, এরকম 8000 টাকা পর্যন্ত পেয়ার রাখা আছে এখানে জোড়া বেবি। তো চাইলে আপনারা কালেকশন করতে পারেন, অবশ্যই ডেফিনেটলি ভালো কিছু করতে পারবেন এক কথায়। মাশাল্লাহ এখানে কিছু নর কবুতর রাখা আছে। এখানে কম বেশি সবগুলো হচ্ছে রেস করা, আবার রেস করা ছাড়াও রয়েছে কবুতর। এখানে সবগুলো হচ্ছে নর কবুতর, এখানে সবগুলো হচ্ছে নর কবুতর। মাশাল্লাহ এদিকে কিছু মাদি কবুতর রাখা আছে, এগুলো হচ্ছে সবগুলোই মাদি। এখানে অনেকগুলো মাদি হচ্ছে রেস করা, 15টা 20টা করে, এরাও এখানে রেস করা সরাসরি মাদি, এবং রেস করা ছাড়াও রয়েছে মাদি। হ্যালো বন্ধুরা, আজ চলে আসলাম আবার ব্রাহ্মণবাড়িয়া কলেজে, পিছনে দেখা যাচ্ছে। তো আমাদের ঢাকা থেকে ডিস্টেন্স হচ্ছে 126 কিলোমিটার। তো হাতের সময় কম, অলরেডি 8:30 ক্রস করে ফেলছে। আমি এখন ছেড়ে দিব কবুতর। 126 কিলোমিটার যা ওই যে দেখতে পাচ্ছেন পিছনে, আমাদের ঢাকা থেকে দূরত্ব 134 কিলোমিটার। বিসমিল্লাহ। তো দেখা যাক, উত্তরবঙ্গের দিকে এখন যাবো, ওদের নিয়ে অনেক দূর পর্যন্ত যাওয়ার আশা আছে। তো আল্লাহর রহমতে ছাইড়া দেয়, সবাই দোয়া করবেন যেন যাইতে পারে। আসসালামু আলাইকুম, চলে আসছি আপনাদের শ্রীমঙ্গলে আমাদের ঢাকা থেকে। আমাদের ঢাকা থেকে দূরত্ব হচ্ছে এইখানে 238 কিলোমিটার। তো আমার হাতে একটা চেকার নর কবুতর, ওরে ছেড়ে দিব। আর এখানে আরেকটা ভাইয়ের সাথে আমি মূলত দেখা করতে আসছি, তো ভাবলাম একটা কবুতর নিয়ে যাই, ছেড়ে দেই। তো আমার বাসা থেকে দূরত্ব হচ্ছে 238 কিলোমিটার, ঢাকা থেকে শ্রীমঙ্গল। এই যে আমার পিছনে শ্রীমঙ্গল লেখা। তো সবাই দোয়া করবেন হাতে একটা চেকার নর, ও যেন সহি সালামতে বাসায় যেতে পারে। তাই আর কি, শুভকামনা রইল ওর প্রতি আমার। আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। তো ছেড়ে দিই এখনই। যাও সোনা চান্দু, তোমাকে ছেড়ে দিলাম 238 কিলোমিটার পর থেকে। বিসমিল্লাহ।